আজকে একটা রিপোর্ট দেখলাম, দল বাঁচাতে শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে আওয়ামী লীগের তৃণমূল। বিবিসি বাংলার এই রিপোর্ট। এই রিপোর্টের পুরোটা জুড়ে আছে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের হতাশার কথা। তারা ভেবেছিল যে নির্বাচনের পর আওয়ামী লীগ তার কার্যক্রম শুরু করতে পারবে এবং তাদের নেতারা যে বিদেশে পালিয়ে আছে, অনেক কর্মীও পালিয়ে আছে, তারা দেশে ফিরে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে এবং রাজনীতিতে অংশ নিতে পারবে। তেমন প্রবণতা কিন্তু দেখাও গিয়েছিল। বিভিন্ন জায়গায় জেলা অফিস বা উপজেলা অফিস খোলা হচ্ছিল। খুলনায় রীতিমতো অফিস খুলে সেখানে দোয়া মাহফিল হয়েছে। পরে আবার যখন নাকি প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তখন তারা পালায়ও গেছে। তো এরকম বিভিন্ন জেলায় তারা আসছে, তালা খুলছে, স্লোগান দিচ্ছে, আবার চলে গেছে। এটা নিয়ে তখন জামাতও যেমন বাধা দিছে, তেমনি বিএনপিও দিয়েছে। তো বোঝা যাচ্ছে যে নির্বাচনের সময় একটা কৌশল ছিল জামাত এবং বিএনপির, সেটা হচ্ছে আওয়ামী লীগের ভোট টানা। এই জন্য আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ করেছে, তাদেরকে নিরাপত্তার আশ্বাস দিছে, বলছে যে নির্বাচনের পর পরিস্থিতি স্বাভাবিক হবে, আমাদেরকে ভোট দাও। তো এখন তারা সেভাবেই তারা মনে করছে, অধিকাংশ আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছে যে বিএনপি তুলনামূলকভাবে লিবারেল একটা দল এবং তারা যেহেতু জামাতের বিপক্ষে আছে, আর আওয়ামী লীগের রাজনীতির সাথে জামাত কোনোভাবেই যেহেতু যায় না, কিছুটা বিএনপি একটা গণতান্ত্রিক দল, সেই বিবেচনা করে তারা বিএনপিকে ভোট দেয়। এটা সত্য। কিন্তু সংসদে যখন নাকি সন্ত্রাস বিরোধী অধ্যাদেশের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত আইনটা, অধ্যাদেশটা যখন নাকি পাশ হয়ে গেল, তখন এটা আইনে পরিণত হয়ে গেল। এখন আওয়ামী লীগের অফিসিয়ালি রাজনীতি করার কোনো সুযোগ নেই। এই অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দারুণ হতাশা। তারা যে প্রত্যাশা তৈরি হয়েছিল নির্বাচন সময় এবং নির্বাচনের পরবর্তী সময়ে, এখন তারা দারুণ রকমভাবে মুষড়ে পড়ছে। বিশেষ করে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকেও যখন নাকি ছাড় দেয়নি এবং সেলিনা হায়াৎ আইভী তার জামিন পাওয়া সত্ত্বেও অন্য মামলা যখন কারাগারে রাখা হলো, তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা বুঝতে পারলো যে না, পরিস্থিতি আসলে পাল্টায়নি। তবে কিছুটা পাল্টে গেছে। সেটা হচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজনীতি করতে পারছে না, কিন্তু তারা এলাকায় থাকতে পারছে, চাকরি বাকরি করতে পারছে, ব্যবসা বাণিজ্য করতে পারছে, চলাফেরা করতে পারছে। এইটুক নিরাপত্তা নিশ্চিত হয়েছে। কিন্তু কোনো রাজনৈতিক কার্যক্রমে তাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। সেটা সংসদের যে সরকারি দল বিএনপি যেমন, বিরোধী দল জামাতও তেমন। এই ব্যাপারে তারা ঐক্যবদ্ধ। তো তার মানে হচ্ছে যেই সম্ভাবনা ছিল, যে আশা আলো দেখছিল, সেটা নিভে গেছে। এই অবস্থায় তৃণমূলের আওয়ামী লীগের নেতাকর্মীরা কি করবে? শেখ হাসিনাও বা কি নির্দেশনা দেবে? এবং এখন ভারতও বিএনপির সাথে সম্পর্ক স্থাপনের জন্য তাদের তোড়জোড়। তার মানে ভারত খুব সাপোর্ট করবে শেখ হাসিনার নানামুখী বক্তব্য, কার্যক্রমে ভারত থেকে পরিচালিত হবে, সেটা কিন্তু ভারত এখন করতে দেবে না। ভারত এখন সাপোর্ট দেবে না। ভারত বরং বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে বিএনপি সরকারের সাথে সম্পর্ক পুনঃস্থাপনের জন্য তোড়জোড় করছে। এই অবস্থায় দিল্লি থেকে শেখ হাসিনাও কোনো রাজনৈতিক কার্যক্রম চালাবে, সেটাও কিন্তু পারবে না। এই অবস্থায় আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা যে নেতারা বিদেশ থেকে দেশে আসুক, তারা আইনগতভাবে ফেস করুক, সরকারকে আইনগতভাবে ফেস করুক। কারণ যদি তারা বিন্দুমাত্র এখানে এসে জেল জুলুম যদি খাটতে না চায়, তার মুখোমুখি না হয়, তাহলে রাজনৈতিক দল হিসেবে আস্তে আস্তে আওয়ামী লীগ কিন্তু বিলীন হয়ে যাবে। এবং এখন প্রাসঙ্গিকতা কিন্তু আস্তে আস্তে হারাচ্ছে এই কারণে যে মানে যে কোনো ইস্যু নিয়ে এখন পার্লামেন্টে যে পরিমাণ জামাত এবং এনসিপির নেতারা সোচ্চার, পার্লামেন্টের ভেতরে এবং বাইরে, তাতে সত্যিকার অর্থে একটা বিরোধী দলের যেমন কার্যক্রম থাকে, জামাত কিন্তু সেই জায়গাটা পূরণ করছে খুব মানে যথার্থভাবে, সাথে এনসিপিও। আর সরকারি দল হিসেবে তো বিএনপি আছেই। তো
এমন একটা রাজনৈতিক কাঠামো আস্তে আস্তে তৈরি হচ্ছে যেখানে সরকার এবং শক্ত অপোজিশন আছে। তো এই অবস্থায় বিরোধী মানে আওয়ামী লীগের রাজনীতিটা কোথায়? আওয়ামী লীগ তো ১৫ বছরে কোনো বিরোধী দল বলতে রাখেনি। একটা ভাঙা-চোরা ল্যাংড়া বিরোধী দল রাখছে জাতীয় পার্টিকে। যেটা একটা মানে মানে হাস্যকর ছিল সবার কাছে। এটাকে কোনোভাবেই কেউ মনে করত না যে সত্যিকার অর্থে কেউ কোনো বিরোধী দল ছিল। কিন্তু জামাতকে গৃহপালিত বিরোধী দল এটা কিন্তু কেউ বলতে পারবে না। জামাত বরং এত বেশি অ্যাগ্রেসিভ ছিল এবং নির্বাচনের সময় তাদের অবস্থানটা এমন ছিল যে তারাও ক্ষমতায় আসতে পারে। তার মানে বেশ ভালো মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা তারা করেছে। সংসদেও ১ম দিন থেকে তারা এই পর্যন্ত দফায়, দফায় শুধু ওয়াকআউট করছে নানা ইস্যুতে। বিরোধী দলের যেই একটা ইমেজ বা ফ্লেভার তারা পুরোপুরি সেটা বজায় রেখেছে। তো ফলে আওয়ামী লীগ এইরকম একটা পরিস্থিতিতে রীতিমতো কোণঠাসা হয়ে পড়ছে। এই অবস্থায় তারা নির্বাচনের পরও আ এখন চোখে মুখে অন্ধকার দেখছে। কোন পথ খুঁজে পাচ্ছে না যে আওয়ামী লীগ কিভাবে বাংলাদেশে পুনর্বাসিত হবে।